আর এই ভোটার লিস্টে ভবানীপুরের দিকে যদি নজর রাখা যায়, দেখা যাচ্ছে ভবানীপুরে বাদ গেছে 2324 জন ভোটারের নাম। আজ প্রকাশিত তালিকায় ডিলিট 2324, খসড়ায় ভবানীপুরে বাদ যায় 44,770 ভোটারের নাম। আর সব মিলিয়ে যদি দেখা যায় ভবানীপুরে বাদ গেছে 47,094 জনের ভোটারের নাম। কলকাতার মধ্যে সব থেকে বেশি নাম ডিলিট ভবানীপুরে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতম কলকাতার মানুষের সাথে বাংলার মানুষের সাথে করেছেন, তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। আর এই ভবানীপুরে জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত। ভবানীপুরে কমিশনের বিরুদ্ধে সরব ভোটার। ভবানীপুর বিধানসভায় 93 নম্বর পার্টে বিতর্ক। জীবিত হয়েও নাম বাদের অভিযোগ ভোটারের। তালিকায় আবার মৃতকে জীবিত দেখানোরও অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভোটারদের। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্নু বাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপরে তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? हाँ हमको बुलाया था। हाँ फिर भी तब तो नाम नहीं है। कैसे कटा? मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था। तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे। तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ? हाँ হিয়ারিং এর পর এই লিস্ট পেলাম। সেখানে দেখছি আমার যেমন এইখানে 93 পার্ট রয়েছে। দীপালি বর্মন 2 নম্বর গোপালনগর রোডে থাকেন। ওনার নামটা কেন বাদ হলো আমরা জানি না। শি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। এই পার্টে 2 জন বয়স্ক মানুষ মারা গেছে এই এসআইআর প্রসেস চলাকালীন। দ্যাট টাইম আমাদের বিএলও 2 যারা রাস্তায় কাজ করেছেন তারা আমাদের, যিনি এই পার্টের দায়িত্বে বিএলও রয়েছে, তাকে ইনফর্ম করেছেন। এই নতুন যে লিস্ট বেরিয়েছে তাতেও দেখছি মৃত ব্যক্তির নাম এসে গেছে। এমনও বেরিয়েছে যে বাবা মা ঠাকুরদার নাম রয়েছে, ভাই বোনের নাম রয়েছে, তারপরেও দেখাচ্ছে অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। নিশ্চয়ই আমরা তো জানাবো, এটা তো এতগুলো ভোটারের ব্যাপার। এই যে আজকে মানুষ যারা জীবিত নামটা ডেট করে, এই ভদ্রমহিলার কি হবে? দীপালি বর্মন যিনি, আমরা তো ওনার বাড়িতে যাবো, উনি যখন আমাদের কাছে জানতে চাইবে আমরা কি উত্তর দেবো?